হরে কৃষ্ণ। আমরা অসংখ্য ধরনের পরোপকার গতিবিধি করতে পারি, অনেকে করতে চাইও। যেমন ধরুন হসপিটাল করা, কোনো একটা স্কুল কলেজ, অনেকেই দান ধ্যান করেন, কোনো একটা দান ধ্যান সেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ উত্তম পরোপকার গতিবিধি হলো যে ভগবানের সঙ্গে আপনার যে সম্পর্ক কোনোদিন একটা ছিল, সেটা ছিন্ন হয়ে আমরা এই জগতে এসেছি আমাদের কর্মফলের কারণে। তো ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, এই সম্পর্কটাকে মনে করিয়ে দেওয়া। সেটা কে করে? সেটা হচ্ছে ইস্কন বা কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরুন কোনো একটা ধনী বাবার ছেলে, তার বাবা প্রচণ্ড ধনী মহান, তার ছেলে সে হারিয়ে গেছে, সে পথ ভুলে গেছে এবং ভুলেও গেছে কোথায় তার বাবা থাকে, কি ঠিকানা, সব কিছু ভুলে গেছে। তো সেই ছেলের সঙ্গে কারুর দেখা হলো, দেখে সে চিনতে পারলো, ও এ তো অমুকের ছেলে, তো আমি তো ওকে চিনি, বাবা এর ছেলে হারিয়ে গেছে, তো চলো বাবা আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। তো এটা এক রকমের উপকার হলো, এটা কিন্তু উপকার, ঠিক আছে। আরেক ধরনের উপকার হতে পারে, কেউ দেখলো ছেলেটা হারিয়ে গেছে, অসহায়ভাবে বসে আছে, কোথাও কান্নাকাটি করছে, তাকে কেউ তার সঙ্গে করে নিয়ে যেয়ে তাকে একটুখানি একটু কিছু কিনে দিল, খেতে দিল, জল দিল, বাবা তোর কষ্ট হচ্ছে, একটুখানি হয়তো আশ্রয় দিল, সেটা এক ধরনের উপকার। এবার কম্পেয়ারটা এইভাবে করতে হবে, কে তাহলে বেশি উপকারটা করলো? যে তার প্রকৃত বাবার কাছে মানে তাকে ফিরিয়ে দিয়ে এলো তার ছেলেকে। সেই প্রকৃত বাবাটা কিন্তু যে সে বাবা নয়, সে মহান বাবা। তো সেরকমই আমাদের যে পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তাদের সঙ্গে যে আমরা সম্পর্কটা ভুলে গেছি, এই সম্পর্কটা মনে করিয়ে দিচ্ছে কে? আমাদের এই ইস্কন সংঘ, যে সে তার শাস্ত্রগ্রন্থের মাধ্যমে, গুরু পরম্পরার মাধ্যমে, মানে সব কিছুর মাধ্যমে তোমাকে বারবার মনে করাচ্ছে তুমি এখানে চলে এসছো ভুল করে, তোমার আসল পিতা কিন্তু ওখানে বসে আছে। তাহলে সেই ঠিকানাটা জানানোর জন্য এনারা বসে আছেন সব সময়। আর স্কুল কলেজ আপনি যেটা জড়জাগতিক যেই হেল্পগুলো আমরা করি, দান ধ্যান করি, সেগুলো ভালো, কিন্তু এর মতো উত্তম নয়। হরে কৃষ্ণ।